আসসালামু আলাইকুম। প্রথমে বলি, আপনি যদি আমার সিনিয়র বা ব্যাচমেট হন, ডিরেক্ট স্কিপ মারেন, কজ এই ভিডিও আপনার কোনো কাজে আসবে না। আরেকটা বিষয়, আমার ভয়েস খুব বাজে শোনাচ্ছে, 2-3 দিন ধরে খুব জ্বর, এই জন্য গলা ভাঙছে। একটু কষ্ট করে শোনে না তোরা ভাই, কারণ ভিডিওটা সম্পূর্ণ জুনিয়রদের জন্য। বিষয় হচ্ছে, যারা এবার এসএসসি পরীক্ষা দিছস, তোদের মেবি অ্যাপ্লাইয়ের ডেট হচ্ছে 26 তারিখ। কলেজে অ্যাপ্লাই ডেট 26 তারিখ। তো সায়েন্সের যারা আছো, তোমাদের একটা বিষয় নিয়ে প্যারা খাবা, সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সিলেক্টে। আমি যখন 9-এ পড়ি, তখন আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছিলাম বায়োলজি। তো এরপরে তরিকুল স্যার আমার খুব ঝাড়ছিল যে, তোর মেডিকেলে পড়ার ইচ্ছা, তুই কেন বায়োলজি ফোর্থ সাবজেক্ট নিলি? তোর মেইন সাবজেক্টের ইচ্ছা ছিল, মেইন সাবজেক্ট উচিত ছিল বায়োলজি। এরপরে যখন ইন্টারে উঠলাম, তখন ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তখন ফোর্থ সাবজেক্ট নিলাম গিয়ে হায়ার ম্যাথ। এইখানেও ভুল। তো এখন মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে, তোমার যদি মেডিকেল টার্গেট থাকে, তাইলে তুমি ফোর্থ সাবজেক্ট নিবা হায়ার ম্যাথ। আর যদি তোমার টার্গেট থাকে যে না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাইলে ফোর্থ সাবজেক্ট নিবা হচ্ছে তুমি বায়োলজি। কেন? কারণ তুমি মনে করো, যখন ডিউর এক্সাম দিতে যাবা, তখন তুমি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাইতে পারবে। এখন মনে করো তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তো মেডিকেল প্রিপারেশন নিলে তোমার বায়োলজি মাস্ট পড়তেই হবে। বায়োলজি পড়লে তোমার ওইটা মেইন সাবজেক্ট নিলে তোমার অ্যাডমিশন টাইমে ম্যাথের দিকে বেশি মনোযোগ দিতে হবে না। বাট তুমি মনে করো মেডিকেলের টার্গেট নিয়ে ম্যাথ তুমি মেইন সাবজেক্ট নিয়ে রাখছো, থার্ড সাবজেক্ট, তো তখন তোমার এক্সট্রা ম্যাথের দিকে কেয়ার দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম। তুমি ম্যাথ তখন যদি ফোর্থ সাবজেক্ট নাও, বায়োলজি থার্ড সাবজেক্ট নাও, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়া সত্ত্বেও, মানে পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, তোমার বায়োলজির দিকে বেশি গুরুত্ব দিতে হবে। তো 90% টিচাররা তোমার এইটাই বলবে যে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট করো, তাহলে ফোর্থ সাবজেক্ট নিবা বায়োলজি, আর যদি তুমি মেডিকেল টার্গেট করো, তাহলে ফোর্থ সাবজেক্ট নিবা হায়ার ম্যাথ। এইবারে সে মেইন কথায় যেটা তোমারে বলবে না, আমি যেটা মারা খেয়ে শিখছি, সেটা হচ্ছে, মনে করো তুমি একটু অ্যাভারেজ স্টুডেন্ট, একটু লো, তো তোমার কি উচিত হবে? তুমি ফোর্থ সাবজেক্ট, আমরা সবসময় চিন্তা করি কি, যে সাবজেক্টটা বেটার পারবো না, ভালো পারি না, ওই সাবজেক্টটা আলটিমেটলি আমরা ফোর্থ সাবজেক্ট রাখবো, যাতে বেশি গুরুত্ব দিতে না হয়। কিন্তু প্যাচ কি জানো? তুমি যখন এইচএসসিতে মনে করো তুমি পরীক্ষা দিছো, হয়তো একটা সাবজেক্টে প্লাস মিস যাচ্ছে বা দুইটা সাবজেক্টে প্লাস মিস যাচ্ছে, যার ফলে তুমি প্লাসটা পাইলা না। মনে করো 5 পয়েন্টও তোমার আসলো না, বা গোল্ডেনের প্লাস তুমি পাইলা না। তখন ফোর্থ সাবজেক্ট তোমার সাপোর্ট দেয়। মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছ, তো তোমার ম্যাথ বেস খুব ভালো, তো এই জন্য তুমি থার্ড সাবজেক্ট নিলা ম্যাথ, ফোর্থ সাবজেক্ট নিলা বায়োলজি, যে তোমার এইটা ফোর্থ সাবজেক্ট, এইটাই খুব একটা গুরুত্ব আমি দিব না বায়োলজিতে, ওটা যা আসে আসুক। কিন্তু এদিক থেকে তোমার বাংলা ইংলিশেও মনে করো প্লাস মিস হয়ে গেল, বা বাই এনি চান্স ফিজিক্স বা কেমিস্ট্রি কোথাও প্লাস মিস হয়ে গেল, আলটিমেটলি তোমার 5 পয়েন্ট আসবে না, তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। বুয়েট তো বাদই দাও, সিকের ওয়েটও অ্যাপ্লাই করতে পারবে না তুমি। তো তুমি যখন ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছ, ম্যাথ তোমার ভালো আছে, মানে ম্যাথের বেস তোমার ভালো, তুমি যদি ম্যাথ ফোর্থ সাবজেক্ট নাও, তোমার হবে কি, মনে করো তোমার বাংলা ইংলিশে দুর্বলতা আছে, বা কোনো মতে হয়তো তুমি, যারা বেশিরভাগ আমি দেখছি ইঞ্জিনিয়ারিং টার্গেট নিলে কেমিস্ট্রির বেস অতটা ভালো থাকে না। মনে করো তুমি কেমিস্ট্রিতে 5 পয়েন্ট মিস করলেও করতে পারো, মানে সরি, লেটার মার্ক মিস করলেও করতে পারো। তো তখন যদি তুমি ম্যাথ ওই ফোর্থ সাবজেক্ট দিয়ে টাইম উঠাতে পারো, তুমি থার্ড সাবজেক্টে প্লাস পাইলে কিন্তু তোমার কোনো পয়েন্ট যোগ হবে না। বাট ফোর্থ সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও, মানে 80 মার্কস পাও, তাইলে মানে 80 আপ মার্কস পাও, তাইলে তিনটা সাবজেক্টে এ পাইলেও তোমার ওই তিনটা সাবজেক্ট প্লাস হয়ে যায়, কারণ ফোর্থ সাবজেক্টের এইটা পাওয়ার। তো এইটা একটু ভেবে চিন্তে নিও, যে আদতেই আমি সব থেকে যেটা উইক সেইটা ফোর্থ সাবজেক্ট নিব, না যেটা আমি বেটার পারি, যে আমার এইচএসসিতে আলটিমেটলি রেজাল্টে সাপোর্ট দিবে, সেইটা আমি ফোর্থ সাবজেক্ট নেব। এটা একটু ভেবে চিন্তে চয়েস দিও। তোমাদের চয়েসের ডেট মেবি 26 তারিখ থেকে, সো একটু ভেবে চিন্তায় কাজ করো। আর যারা এইবার ভার্সিটি পরীক্ষা দিছিস, ছোটো ভাইয়েরা যারা ফার্স্ট টাইমার, তাদের বলবো, তোরা কোনো একটা ন্যাশনালে ভর্তি হয়ে থাক। যারা অ্যাপ্লাই করছিস, ভর্তি হোস নাই, তাদের হচ্ছে একটা সুযোগ আছে, রিলিজ স্লিপ দিছে আজকে, কত 22 তারিখ পড়ে গেছে, গতকাল থেকে 21 তারিখ থেকে রিলিজ স্লিপ বের হয়েছে। এই বিষয়টা অনেকেই খোঁজ রাখে না। রিলিজ স্লিপে কীরকম হয়, তুই যদি আগে অ্যাপ্লাই করে থাকিস,
তাইলে রিলিজ স্লিপে আবার রিঅ্যাপ্লাই করতে পারবি। তোর যদি কলেজের সাবজেক্ট থাকে, মানে যে কলেজ তোর পছন্দ সেই কলেজে যদি সাবজেক্ট থাকে তাইলে তুই সেই সাবজেক্টটা পাবি। আলটিমেটলি ভর্তি হয়ে থাক। আর যারা বাগেরহাটে ছেলেপেলে আসো, তোমাদের যদি এরকম টার্গেট থাকে যে আমি সেকেন্ড টাইম ভালো করে পড়বো, তাইলে আলটিমেটলি পিসি কলেজে ভর্তি হয়ে যাও। কজ বাসায় থেকে পড়লে অনেক লাভ আছে। এই 3 মাস 4 মাস বাইরে গিয়ে পড়ে দেখছো কিছুই হয় নাই। বাসা থেকে পর আর যদি মনে করো যে না আমি আর একটা বছর লস করবো না, আমি ন্যাশনালি ভালো করতে চাই, তাইলে জিন্দেগিতে পিসি কলেজে ভর্তি হওয়ার কোনো কারণ নাই। আলটিমেটলি আমি লিখে দিলাম পিসি কলেজে ন্যাশনাল লেভেলে তুমি বেটার কিছু করতে পারবা না, একান্ত উপরওয়ালা যদি না চায়। কেন কি কারণ সেটা আমার থেকে হয়তো তোমরা বেটার জানো। তো এটা একটু ভাইবে চিন্তায় কাজ করো। আর যারা তোরা এখন কলেজে ভর্তি হবি ভাই, যারা বাগেরহাটে, তারা পিসি কলেজ থাকতে পারো। কজ ইন্টার লেভেলে পিসি কলেজ খুবই ভালো, বাট অনার্স লেভেলে না। অনার্স লেভেলে সত্যি বলতে বাগেরহাটে তেমন কোনো প্রতিষ্ঠানই নাই পড়ানোর মতো। তো যারা ফোর্থ সাবজেক্ট চয়েস করবে এই দুইটা জিনিস মাথায় রাখো, যে সব থেকে যেটা খারাপ পারি সেইটা নিব, না যেটা বেটার পারি যে আমার এসএসসি রেজাল্টের সময় সাপোর্ট দেবে সেইটা নিব। সেইটা ভেবে চিনতে তারপরে তুমি ডিসিশন নিয়ে ফোর্থ সাবজেক্ট নিও। 26 তারিখ, এখনও 4-5 দিন সময় আছে, ভেবে চিনতে কাজ করো ভাই। যাই হোক, আল্লাহ হাফেজ।